ও সরি, কই আয় আয় দেখি। আমি তো আমার পুচকের কাছে থাকতে পারি না সেরকম, প্রত্যেক সপ্তাহে আমি আসি, 2 দিন করে থাকি আবার চলে যাই। তো এই জন্য আজকে রাতে চলে এসেছি, কালকে থাকবো, চলে যাব আবার। ওইখানে আবার আরও 2টো পুচকে আছে, তো ওকে তো পড়িয়ে হোমওয়ার্ক দিয়ে আমি এসেছি। এবার এ তো মামার কাছে পড়ে, একদম কড়া শাসন, যেটা আমি ওকে পারি না সেই রকম কড়া শাসনের মধ্যে রাখতে। তো জুজুর মতো ভয় পায় ও নিজের মামাকে, আর ভালোবাসে। তাই আমার কাছে আয় একটু, মা এসেছে কেমন লাগছে, আয়। বলবে না তাই না, মা এসেছে বলে কথায়। টাকা এদিকে, টাকা টাকা এদিকে, টাকা। ওর মাকে খুব কষ্টই পায় সত্যি, মাকে ছাড়া থাকা সত্যি খুব কষ্টকর, লজ্জাও পাচ্ছে। এদিকে আমাকে কিন্তু বলে, মা একটু ব্লগ করো না মা, চলো না মা আমরা একটু লাইভ করি, চলো না মা একটু ব্লগ করি। আর এখন যখন আমি একটা ছোট্ট মিনি ব্লগ করি তখন উনি মুখ দেখাবেন না, আসো আমার কাছে আসো একটু দেখে আমার কত ফেসবুক ফ্রেন্ড, কত সবাই কত ভালোবাসে। আর হাত ধুতে হবে না, আয় আর হাত আয় না আমার কাছে আয়, ভালো লাগছে তো, খারাপ লাগলে কি আমি বলতাম না। এই দেখো ওকে নাকি বাজে লাগছে, কত সুন্দর লাগছে। এই কি বাবা এটা কি, যাই হোক এখনো লজ্জা পাচ্ছে খুব, দিও না ও খুব লজ্জা পাচ্ছে। তো যাই হোক ভিডিও করতে দেবে না, যেহেতু আমি ওকে বলেছি জানোয়ার, তো জানোয়ার যদি জানোয়ারের মতো হয় তাই কি করা যায় বলুন তো। যাই হোক এখন চলে এসেছি ওর এখন, আমি আগে মানে পুজোর 1 মাস আগে থেকে আমি পাগলের মতো করতাম যে এই পুজো এসে গেছে, পুজো গেছে শপিং করবো এই করবো। আর আমার ছেলে এখন কি সুন্দর বলে, ও মা পুজো এসে গেছে মা তুমি জামা কিনে দেবে না, জুতো কিনে দেবে না। তো যাই হোক আমরা এই সামনেই শপিং করবো, দুটো পুচকেকে খুব সুন্দর করে তো সাজাতে হবে নাকি, পুজো বলে কথা, মনে একটা পুজো পুজো ভাব। চলে এসেছি এখন আমার জানোয়ার বাচ্চাকে, জানুয়ারি বলে ডাকি।